আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টাইপস অফ রাইটিং স্কিল। রাইটিং স্কিল কত ধরনের কিংবা কত রকমের হতে পারে সে নিয়ে একটা ইন ডিটেল ডিসকাশন করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইটিং স্কিল ডেভেলপ করার কিংবা লেখার বিভিন্ন রুলস নিয়ে এবং তৎসহ এক্সাম্পলস নিয়ে একটা মোর অর লেস ডিসকাশন করেছি। তোমরা চাইলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো। সেখানে দেখানো রয়েছে কি করে একটা বায়োগ্রাফি লিখতে হয়, কি করে একটা স্টোরি লিখতে হয়, কি করে একটা রিপোর্ট লিখতে হয়, কি করে একটা ইমেল লিখতে হয়, কি করে একটা ব্লগ লিখতে হয়, কি করে একটা প্রেসি লিখতে হয়, এই রকম করে নোটিশ কিভাবে লিখতে হয়, এরকম করে ডিসকাশন করা রয়েছে। অন্ততপক্ষে 10 রকমের রাইটিং লেখার রুলস এবং এক্সাম্পলস নিয়ে ডিসকাশন করা রয়েছে অলরেডি। আজকে আমরা এই প্রত্যেকটা রাইটিং স্কিলের যে ভাগ, ধরো বায়োগ্রাফি কিংবা ধরো রিপোর্ট, তো যত রকমের যে ডিভিশন থাকে সেই ডিভিশনগুলো থেকে কোন কোন টপিকের উপরে কোয়েশ্চেন ফ্রেমিং হতে পারে সে বিষয়ে একটা ডিসকাশন আজকে করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব টাইপস অফ রাইটিং স্কিল কিংবা রাইটিং স্কিল কত ধরনের হতে পারে সে বিষয় নিয়ে। লেটস টেক এ লুক নাও। আমরা মূলত প্যারাগ্রাফ, নিউজ পেপার রিপোর্ট, নোটিশ, লেটার টু দ্য এডিটর কিংবা লেটার টু দ্য নিউজ পেপার, নেক্সট আমরা পার্সোনাল লেটার, নেক্সট হচ্ছে অফিসিয়াল লেটার, নেক্সট স্টোরি এবং প্রসেসিং নিয়ে আলোচনা করব। আর একটা আমরা ভাগ নিয়েছি যে মডার্ন রাইটিং হিসেবে, যেগুলোর মধ্যে রেখেছি হচ্ছে ইমেল রাইটিং, ব্লগ রাইটিং কিংবা প্রেসি রাইটিংয়ের মতো টপিকসগুলো। আমরা প্রথমেই একটুখানি এর ক্লাসিফিকেশনটা এক নজরে দেখে নেব, তারপরেই আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন থেকে কত রকমের টপিক হতে পারে সে নিয়ে আমরা একটা ডিসকাশন বোর্ডে করেছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো। দেখো, একদম হেডলাইনে লিখেছি যে রাইটিং স্কিল কত ধরনের হয়। আমরা ঠিক একই রকম করে টাইপস অফ রাইটিং স্কিল একটা ট্রি বানিয়েছি। দেখো, নাম্বার 1-এ আমরা পেয়েছি প্যারাগ্রাফ অর এসে, নেক্সট পেয়েছি নিউজ পেপার রিপোর্ট, নেক্সট পেয়েছি নোটিশ, নেক্সট লিখেছি যে লেটার টু দ্য এডিটর অর নিউজ পেপার, নেক্সট লিখেছি পার্সোনাল লেটার অর ইনফর্মাল লেটার, নেক্সট আমরা চলে আসবো অফিসিয়াল